কোন কোন সম্পদে যাকাত ফরজ হয়? যাকাত ফরজ হবে সোনা, রূপা, ব্যবসার পণ্য, কৃষি পণ্য, পশু সম্পদ, খনিজ সম্পদ, অন্যান্য সম্পদ যেগুলো বাড়ে। বলেন, যেগুলো বাড়ে, যেগুলো স্থির থাকে, বাড়ে না, সেগুলোর স্বর্ণের ওগুলোর যাকাত নাই। এক কথায় যেই সম্পদ বাড়ে, যেই সম্পদ বাড়ে ওই সম্পদগুলোর যাকাত দিতে হবে। এখন হুজুর কত, 2 নাম্বার প্রশ্ন, হুজুর কত টাকা হলে পরে যাকাত দিতে হবে? টাকাটার দুইটা মানদণ্ড ঠিক করতে হবে, একটা হলো স্বর্ণের আর একটা হলো রূপার মানদণ্ড। কারো যদি 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52.5 ভরি রূপা থাকে, 7.5 ভরি স্বর্ণের দাম আমি আজকের দিনে হিসাব করলাম, আজকের বাজারে 22 ক্যারেট স্বর্ণের দাম, 7.5 ভরি স্বর্ণের দাম আসতেছে 19,57,500 টাকা। 22 ক্যারেট, 21 ক্যারেট আছে, আবার সনাতন আছে, অন্যান্য বিভিন্ন আছে, আমি 22 ক্যারেটটা ধরলাম। আপনার কাছে যেটা আছে এটা বাজারে গিয়ে দেখবেন। আজকের বাজারে 19,57,500 টাকা যদি কারো থাকে। আর দ্বিতীয় মানদণ্ড হলো রূপা। আজকের বাজারে 1 ভরি রূপার দাম 6,760 টাকা। 52.5 ভরি রূপার দাম আসছে 3,52,117 টাকা। আজকের দিনে 3,52,117 টাকা। দুইটা মানদণ্ড, একটা 20 লাখ টাকার আর একটা 3,20,000 টাকা। এই 3,3.5 লাখ টাকা। এখন হুজুর আমরা কোনটা ধরবো, কি 3.5 লাখ ধরবো না 20 লাখ ধরবো? মানদণ্ড তো দুইটা। বর্তমান যুগের যারা ফকিহ, ওলামা, বিজ্ঞ, তাদের দৃষ্টিকোণ থেকে যেটা রূপার মানদণ্ড 3.5 লাখ টাকা, ওটাকে ধরেন। ওটাকে ধরলে গরিবরা উপকৃত হবে। 20 লাখ টাকার মানদণ্ড ধরলে অনেকেরই যাকাত আসবে না। 3.5 লাখ টাকা কোনো ব্যক্তির যদি থাকে তার উপরে যাকাত ফরজ। কথা কি বুঝতেছেন আপনারা? যদি কোনো বিষয় না বুঝে থাকেন, হয়তো আমার সময়ের কারণে আমি তাড়াহুড়ো করে চলে যাব, আমি রুমে আসি, আপনি আমার সাথে রুমে দেখা করবেন। আমি এখানে আধা ঘন্টা আগে রুমে আসি, আপনি আমার সাথে রুমে গিয়ে দেখা করে মাসালাটা জানবেন। 3 নাম্বার প্রশ্ন, আমরা 2টা প্রশ্ন পেয়ে গেলাম। 3 নাম্বার প্রশ্ন, হুজুর যাকাতের হিসাব আমি কিভাবে করব? ধরেন আমার স্বর্ণ আছে 1 ভরি, রূপা আছে 1 ভরি, সেভিংস আছে, ডিপিএস আছে, এফডিআর এর টাকা আছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা আছে, আমার কিছু পশু সম্পদ আছে, কিছু ছাগল আছে, এগুলো সব মিলে এটা কিভাবে করব? হ্যাঁ, স্বর্ণ থাকতে বলে কথা নাই যে 7.5 ভরি স্বর্ণই থাকতে হবে। আপনার সব সম্পদকে আপনি একটা খাতায় আনবেন, নোট করবেন, বসবেন খাতা কলম নিয়ে। কিভাবে? ধরেন আপনার স্বর্ণ আছে 2 লাখ টাকা, বাজারের 2 লাখ টাকার স্বর্ণ আছে, রূপা আছে 50,000 টাকার, নগদে আছে 50,000 টাকা, ব্যাংকে আছে 2 লাখ টাকা, ডিপিএস আছে 2 লাখ টাকা, ফিক্সড ডিপোজিট আছে 3 লাখ টাকা, ব্যবসার পণ্য শোরুমে যেটা আপনি সাজায় রাখছেন ওখানে আছে 2 লাখ টাকা, গুদামে আছে 3 লাখ টাকা, কাঁচামাল আছে 2 লাখ টাকার, মার্কেটে আপনি পাবেন, অনেকের কাছে আপনি টাকা পান, এটা আছে 1 লাখ টাকা, সব মিলাই হয়ে গেছে 20 লাখ টাকা। কয় লাখ টাকা? 20 লাখ টাকা আপনি হিসাব করে পাচ্ছেন। এখন হিসাব করবেন আপনি আপনার কাছে কেউ পায় কিনা। যেটা পায়, ধরেন 5 লাখ টাকা আপনার কাছে কেউ ঋণ পায়, আপনি 20 লাখ টাকা থেকে 5 লাখ টাকা বাদ করে দিলেন। এবার 3.5 লাখ টাকার মানদণ্ড ধরে উপরে যত উঠছে ওই টাকার উপরে লাখে 2,500 টাকা করে আপনাকে যাকাত দিতে হবে। কথা কি বুঝতেছেন? 4 নাম্বার, হুজুর ঋণ থাকলে যাকাত দিতে হবে কিনা, এটা একটা প্রশ্ন। ঋণ হচ্ছে 2 প্রকার, একটা অভাবে পড়ে ঋণ করে, আর একটা হলো ব্যবসার জন্য ঋণ করে। যেমন আমাদের এই যে বড় বড় ব্যবসায়ীরা আছে, কোটি কোটি টাকার ব্যবসা করতেছে, কোন ব্যবসায়ী এমন নাই যার কাছে ব্যাংক লোন নেই। প্রত্যেক ব্যবসায়ীর কাছে এখন ব্যাংক লোন আছে। বড় বড় বাণিজ্যিক অত্যাধুনিক ব্যবসায়ী যারা কোটি কোটি টাকার ব্যবসা করছে, এখন ওনার কাছে তো লোন আছে, আপনার কাছেও লোন আছে। লোন থাকলে যাকাত দিতে হবে না,
এই দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তাহলে বাংলাদেশের কোনো ব্যবসায়ীর উপরেই যাকাত হবে না। এই জন্য লোনটা দুই ভাগে ভাগ করছে। একটা অভাবে পড়ে লোন, অভাবে পড়ে যারা লোন করছে, প্রয়োজনীয় জিনিসের জন্য যারা লোন করছে, তাদের টাকার উপরে যাকাত নেই। কিন্তু যেটা ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা করছে, যার ব্যবসাটা চলমান রানিং আছে, সেটার দৃষ্টিকোণ থেকে ফকিরা বলেন যে তার 1 বছরের ব্যাংকের যে পেমেন্ট, প্রতি মাসে যে কিস্তিটা দিতে হবে, ওটা বাদ করে বাকি টাকার উপরে তাকে যাকাত দিতে হবে। বুঝতেছেন? বাকি টাকার উপরে যাকাত দিতে হবে। 5 নাম্বার, হুজুর কাকে আমি যাকাতের টাকা দেব? কে যাকাতের হকদার? সমাজে অনেক শ্রেণীর মানুষ আছে। কোন শ্রেণীর মানুষগুলোকে আমরা যাকাতের টাকা দেব? এটা আল্লাহ তাআলা সরাসরি পবিত্র কোরআনুল কারীম এটা নির্ধারণ করে দিয়েছে। এটা সূরা তাওবা 60 নাম্বার আয়াতটা আপনারা খুলে দেখবেন। সূরা তাওবা আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم سبحان الله আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন কয় 8 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 8 শ্রেণীর মানুষ যারা তোমরা তাদেরকে যাকাত দিবা। 1 নাম্বার যারা ফকির, যারা কি? 2 নাম্বার মিসকিন। হুজুর ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে? ফকিরের আলাদা সংজ্ঞা, মিসকিনের কিন্তু আলাদা সংজ্ঞা। ফকির হলো যার কিছু হলো আছে, যার কিছু হলো আছে তারে বলে ফকির। আর মিসকিন হলো যার কিছুই, 1 ওয়াক্ত খেলে আরেক ওয়াক্তের অপেক্ষা করতে হয়, কি খাবে, জমা নাই, তাকে বলে মিসকিন। যার কিছুই নেই, প্রতি ওয়াক্ত যিনি মুহতাজ, তাকে বলে মিসকিন। আল্লাহ পাক বলেন তোমরা সাদকা দিবা ফকিরকে, মিসকিনকে। 3, যারা যাকাত কালেকশন করে রাষ্ট্রীয়ভাবে, যাকাত যারা কালেকশন করে, উত্তোলন করে, সেই কর্মচারীদেরকে যাকাত ফান্ড থেকে যাকাত দেওয়া যাবে। 4, নও মুসলিম। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মা বাবা তাকে ত্যায্য করে দিয়েছে, সব সম্পত্তি থেকে মাহরুম করে দিয়েছে, তাকে যাকাত দাও, তাকে স্বাবলম্বী করে দাও। 5 নম্বরে দাস মুক্তি। এক তৎকালীন যুগে মানুষ বেচা বিক্রি হতো, তোমার যাকাত ফান্ডের টাকা আছে, যাকাতের টাকা দিয়ে মানুষটাকে মুক্ত করে দাও। 6 নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তি। এগুলো হল মধ্যবিত্ত শ্রেণী, কাউকে বলতেও পারে না, কারো কাছে পুষতেও পারে না, কিন্তু নিজে নিজে কত কষ্টের ভিতরে আছে এটা নিজেই জানে। এটা হলো মিডল ক্লাস। মিডল ক্লাস মধ্য, যারা কাউকে কিছু বলতে পারে না কিন্তু কষ্টের ভিতরে আছে, লক্ষ টাকা লোন হয়ে আছে। ওই শ্রেণীর মানুষগুলো সম্পর্কে যদি আপনার কোনো ধারণা থাকে যে মানুষটা কষ্টের ভিতরে আছে, আপনি তাকে গোপনে গোপনে গিয়ে আপনার যাকাত ফান্ডের টাকা দিতে পারবেন। সে ফকির না হোক, মিসকিন না হোক, সব ঠিক আছে, কিন্তু লোনের কারণে কষ্ট পাচ্ছে, কর্জের কারণে কষ্ট পাচ্ছে, আপনি চাইলে যাকাত ফান্ডের টাকা দিয়ে দিয়ে আপনি তার ঋণ পরিশোধ করে দিতে পারবেন। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। 7 নম্বরে, 7 নাম্বার না, আপনারা নাম্বারগুলো মনে রাখবেন। 7 নাম্বার হলো আল্লাহর পথে যারা জিহাদ করছে, ফি সাবিলিল্লাহ, মুজাহিদ, দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাফেরদের সাথে লড়াই করছে, কিন্তু অস্ত্র কেনার টাকা নাই, তাদের সাথে মোকাবেলা করার মতো সামর্থ্য নাই। আপনি চাইলে যাকাত ফান্ডের টাকা দিয়ে মুজাহিদদেরকে সহযোগিতা করতে পারবেন। 8 নাম্বার হলো মুসাফির। মুসাফির সফর করতে এসেছে চট্টগ্রামে, হঠাৎ করে তার সবকিছু শেষ হয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, মানুষটা কিছুক্ষণের জন্য নিঃস্ব হয়ে গেছে, এখন সে ঢাকায় ফেরত যেতে পারছে না, গাড়ি ভাড়ার অভাবে অথবা অন্য কোনো টাকার অভাবে সে কষ্টের ভিতরে পড়ে গেছে। আপনি চাইলে যাকাত ফান্ডের টাকা দিয়ে ওই মুসাফিরকে সহযোগিতা করতে পারবেন। তাহলে আমরা কয়টা পাইলাম? জুড়ে বলেন কয়টা? এই 8 শ্রেণীর মানুষ ছাড়া
আর কাউকে জাকাতের টাকা দেওয়া যাবে? বলেন যাবে না। 6 নম্বর প্রশ্ন, হুজুর মা বাবা ভাই বোন এদেরকে কি জাকাত দেওয়া যাবে? এদেরকে কি জাকাত দেওয়া যাবে? মনে রাখবেন 4 জন মানুষ আত্মীয় স্বজনের ভিতরে 4 জন মানুষকে জাকাত দেওয়া যাবে না। কয়জন? আর বাকি সবাইকে জাকাত দেওয়া যাবে। 1 নম্বর হলো মা, মাকে জাকাত দেওয়া, বাবাকে, ছেলে মেয়ে সন্তানদেরকে জাকাত দেওয়া। এই 4 জন ছাড়া আত্মীয় স্বজন, আপনার ভাই আছে ভাইকে জাকাত দিতে পারেন, চাচা জেঠা আত্মীয় স্বজন যারা যারা আছে সবাইকে আপনি, যারা যদি জাকাতের হকদার হয় আপনি জাকাতের টাকা তাদেরকে পৌঁছে দিতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে কয়জনকে জাকাত দেওয়া যাবে না? মা বাবা ছেলে মেয়ে, এই 4 জনটা। এটা তো আপনার ঘর, এটা আপনারই মেম্বার। 7 নাম্বার, কাজের মানুষ জাকাত দেওয়া যাবে কিনা? ঘরে কাজের ছেলে কাজের মেয়ে, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, আপনার দোকানের স্টাফ কর্মচারী যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে, তবে এটা বেতন আর বোনাস হিসেবে না। এখন আপনি জাকাত ফান্ডের টাকা থেকে বোনাস দিয়ে দিচ্ছেন, ওটা জাকাত ফান্ডের টাকা। আপনি বেতন বোনাস আদায় করার পরে জাকাত ফান্ডের যেটা আলাদা টাকা আছে ওই টাকা দিয়ে, হ্যাঁ, সে যদি গরিব হয়, সে যদি সমস্যা হয়, সমস্যাগ্রস্তের ভিতরে থাকে, আপনি জাকাত ফান্ডের টাকা থেকে কাজের বুয়া, কাজের ছেলে, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি যে যেখানে কাজ করছে জাকাত ফান্ডের টাকা থেকে আপনি তাদেরকে জাকাত দান করবেন, এবং এটা উত্তম হবে। এরা আপনার দোকানে শ্রম দিচ্ছে, ফ্যাক্টরিতে শ্রম দিচ্ছে, ঘরে শ্রম দিচ্ছে, এদেরকে দেওয়া আরো উত্তম হবে। এরপরে কত নম্বর বললাম? 7 নাম্বার। 8 নাম্বার হলো ব্যবসার পণ্য যেগুলো আছে আপনার কাছে, দোকানে, ফ্যাক্টরিতে, শোরুমে যেগুলো আছে, জাকাতের হিসাব করার সময় এগুলো কি ক্রয় মূল্যে ধরবেন না বিক্রয় মূল্যে ধরবেন? এগুলো কি ক্রয় মূল্যে ধরবেন না বিক্রয় মূল্যে ধরবেন? এগুলো ধরতে হবে ক্রয় মূল্যে। কি মূল্যে? যেভাবে ক্রয় করেছেন ওই ক্রয় মূল্যের উপরে আপনি হিসাব করার সময় ওইভাবে ধরবেন। 9 নাম্বার প্রশ্ন, হাওলাত দেওয়া টাকার উপরে জাকাত দিতে হবে কিনা? আপনি কারো কাছে 10 লাখ টাকা পাচ্ছেন, কিন্তু টাকাটা দিবে দিবে বলে এখনো দিচ্ছে না, তো টাকাটা আপনি পাবেন। এই ক্ষেত্রে দুইটা, একটা হলো আপনি যদি কনফার্ম হয়ে যায় যে আমি 10 লাখ টাকা পাবো, সেটা সে আমাকে দিয়ে দেবে, শতভাগ নিশ্চিত আছেন, তাহলে এই টাকার উপর জাকাত দিতে হবে। আর আপনি যদি মনে করেন দিবে দিবে বলে তো সে দিচ্ছে না, সে বোধহয় আমার ঘুরাবে, আপনি নিশ্চিত হতে পারছেন না যে টাকাটা পাবেন, তাহলে যতক্ষণ আপনার হাতে আসে নাই ততক্ষণ জাকাত দিতে হবে। একটু মনোযোগ দিয়ে মন খাড়া, কান খাড়া করে কথাগুলো শুনেন। কি বলেছি আপনাদেরকে? এখানে একটা প্রশ্নের উত্তর যদি আপনি বুঝতে পারেন, জেনে যান, 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, একটা মাসালা জানলে সেই সওয়াব হবে। এরপরে 10 নাম্বার, প্রভিডেন্ট ফান্ডের টাকা। ওই যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, বেসরকারি অনেক সিস্টেম আছে যে তারা মাস শেষে কিছু টাকা কেটে রাখে, এটা ওই তার সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে, চাকরির মেয়াদ, সেটা সরকার তাকে লাভ লাভ সহ দেয়। ওই টাকাটার উপর জাকাত খরচ হবে কিনা? না, ওই জাকাত যতক্ষণ পর্যন্ত টাকাটা আপনার হাতে আসে নাই, পান নাই, ততক্ষণ পর্যন্ত এই টাকার উপর জাকাত খরচ হবে না। 11 নাম্বার, সরকারের ট্যাক্স দিচ্ছেন, ইনকাম ট্যাক্স দিচ্ছেন, হোল্ডিং ট্যাক্স দিচ্ছেন, আপনি আরো বিভিন্ন ট্যাক্স দিয়ে থাকেন। এখন সরকারকে তো আপনি ট্যাক্স দিচ্ছেন, এখন আপনি আবার জাকাত দিতে হবে কিনা? মনে রাখবেন, একটা সরকারের হক, সরকারের রাস্তাঘাট করছে, ব্রিজ করছে, সেতু করছে, শিক্ষা ব্যবস্থা, আপনার চিকিৎসা সহ বিভিন্ন খাতে সরকার টাকা খরচ করছে, সেখান থেকে আপনি সুবিধা ভোগ করছেন, সেই কারণে অবশ্যই রাষ্ট্রের হক রাষ্ট্রকে দিতে হবে। সরকারের ট্যাক্স সরকারকে, এই ট্যাক্স না দিলে সরকার জনগণের জন্য কোনো কাজ করতে পারবে না, এটা সরকারের। জাকাত হচ্ছে গরিবের হক। কার হক? গরিবের হক, বান্দার হক। বান্দার হকের সাথে রাষ্ট্রের হকের কোনো সম্পর্ক নাই। 12 নম্বর প্রশ্ন, হুজুর আমার একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, বাড়িটা প্রায় 1 কোটি টাকা দামের, গাড়িটা প্রায় 50 লাখ টাকা দামের। বাড়িটাতে আমি থাকি আর গাড়িতে আমি চড়ি, এই গাড়ি এবং বাড়ির উপর জাকাত দিতে হবে কিনা? বাড়িতে থাকেন, কিছু আবার ভাড়া আছে না,
যেগুলো ভাড়া আছে এটা বছর শেষে হিসাব করবে। আর যে ফ্ল্যাটটাতে আপনি থাকেন সেটার কোনো হিসাব, আর যে গাড়িতে আপনি চড়েন ওই গাড়ির কোনো জাকাত দিতে, তবে গাড়িটা যদি ব্যবসার উদ্দেশ্য হয়, এই আমার সুমন ভাই একটা গাড়ি দিয়েছে, ওই দেখলাম ফেসবুকে, এটা কি আপনার নাকি? ওই গাড়িটা জাকাত দিতে হবে। যেটা ব্যবসা কেন্দ্রে ব্যবসার জন্য যেটা বাজারে ছাড়ে ওটার উপর জাকাত দিতে হবে। কিন্তু যেটা আপনি নিজে চড়েন, ফ্যাক্টরিতে যান আসেন, দোকানে যান আসেন, নিজের ব্যবহারের গাড়ি, ওইটার উপরে জাকাত নেই। 13 নাম্বার, মসজিদ মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কিনা। এই যে আমি আপনাদেরকে বলছি ভাই মসজিদে সহযোগিতা করেন, মসজিদে সহযোগিতা করেন। এখন আপনি চিন্তা করতেছেন আমার তো জাকাতের অনেক টাকা আছে, জাকাত ফান্ডের একটা টাকা আছে, আমি 1 লাখ টাকা মসজিদে দিয়ে দিই, মাদ্রাসায় দিয়ে দিই, মাদ্রাসা কাজ করতেছে, মাদ্রাসার বিল্ডিং হবে, অবকাঠামো হবে, এখান থেকে আমি 1 লাখ টাকা দিই। আপনার নিয়তটা কিন্তু ভালো না। শরীয়ত বলছে মসজিদে এবং মাদ্রাসায় জাকাত ফান্ডের কোনো টাকা দেওয়া যাবে না। এটা কেবলমাত্র গরিবের হক। কার হক? গরিবের হক, গরিবকে পৌঁছাতে হবে। আপনি অন্য খাত থেকে মসজিদ মাদ্রাসায় দিবেন, এগুলো সদকায়ে জারিয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? সদকায়ে জারিয়া হয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন, জাকাত দেওয়ার সময় যাকে জাকাত দিচ্ছেন তাকে জানাতে হবে কিনা যে ভাই এটা আমার জাকাত ফান্ডের টাকা দিচ্ছি। উত্তম হচ্ছে না বলা। উত্তম কি? না বলা। শুধু আপনি জানবেন আর আমার রব জানে। রব জানে কিনা? এটা কিসের টাকা আমার আল্লাহ ভালো জানে। জাকাত গ্রহীতাকে বলে যদি জাকাত দেন, এটা জাকাতের টাকা, তার মনটা ছোট হবে না? মনটা ছোট হয়ে যাবে। আপনি বলবেন আপনার জন্য উপহার আনছি, এটা আপনাকে আমি গিফট দিচ্ছি, হাদিয়া দিচ্ছি, এটা আপনার মনে থাকবে কি আছে না আছে এটা। এই জন্য আপনি চাচা, জেঠা, আত্মীয় স্বজন, খালা, খালু, এদেরকে আপনি জাকাত দিতে পারবেন ওই জাকাতের টাকা থেকে। এতে সেও খুশি হবে, আমার রবও খুশি হবে যে আমার বান্দা দেখাবার জন্য করছে না, আমার বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য করছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, রওজা শরীফ না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, এই রাইট জ্বালাই দাও, রাইট এগুলো অন্ধকার হয়ে আছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 15 নম্বর প্রশ্ন, হুজুর আমার স্ত্রীর কাছে কি আছে? সম্পদ আছে, স্ত্রীর সোনা আছে। এখন স্ত্রীর তো ইনকাম নাই, স্বর্ণ কিন্তু 7.5 ভরি আছে, এর উপরে আছে, কিন্তু সে কোনো কাজ কাম, সে গৃহিণী, তার জাকাত দিতে হবে কিনা? কথা কি বুঝতেছেন আপনারা? অবশ্যই তাকে জাকাত দিতে হবে। প্রয়োজনে স্বর্ণ বিক্রি করতে হবে, কিছু স্বর্ণ বিক্রি করে হলো তাকে জাকাত দিয়ে দিতে হবে। আর স্বামী যদি বলে তোমার জাকাতের টাকাটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে তো আরো ভালো, স্ত্রীর জাকাতের টাকাটা স্বামী দিয়ে দিতে পারবে। 16 নম্বর প্রশ্ন, জাকাতের টাকা দিয়ে শাড়ি, লুঙ্গি এগুলো কিনে জাকাতের হকদার যারা তাদেরকে দেওয়া যাবে কিনা জাকাতের টাকা দিয়ে? আমি আপনাদেরকে প্রশ্ন করি, জাকাত এটা কার হক? গরিবের হক। আপনার কাছে সে পায়, সে আপনার কাছে, আমি একটা সত্য একদম সিম্পল ভাবে আমি বলি, আমাদের সেক্রেটারি সাহেব জনাব মোবারক ভাই, উনি আমার কাছে, আমি ওনার কাছে 50,000 টাকা পাই। কয় হাজার টাকা? উনি একদিন আমার, উনি 50,000 টাকাটা আমার ক্যাশ না দিয়া উনি চলে গেছেন অলংকার শপিং কমপ্লেক্স, আমার জন্য আবা কাবা জুব্বা কিনে একেবারে অনেকগুলো
কাপড় চোপড় কিনা মুদির দোকান থেকে বিশাল বাজার সাজার করে আমার বাসায় চলে গেছে, হুজুর আপনার টাকাটা দিচ্ছি, আপনি এগুলো নেন। বলেন এটা কি ওনার অধিকার আছে? সেটা এটা ওনার রাইট। টাকাটা আমি ওনার কাছে পাই, উনি যেভাবে পাই সেভাবে আমাকে বুঝাই দেব, খরচ কোন খাতে করবো এটা তো আমার সিদ্ধান্ত, ঠিক কিনা? এটা আমার সিদ্ধান্ত। এখন আমি আপনার কাছে জাকাতের 50,000 টাকা পাই, এখন আপনি কি করছেন? আমার টাকা দিয়ে শাড়ি কিনছেন, লুঙ্গি কিনছেন, আমার টাকা দিয়ে আপনি ইফতার সামগ্রী কিনছেন, ওই টাকাগুলো দিয়ে আবার আমার কাছে আপনি পৌঁছায় দিচ্ছেন। ওটা জাকাত আদায় হবে না, শুধু কেবলমাত্র একটা দান সদকা হবে। এটা কি হবে? আমার রসুল, আপনি নবীজির জীবনী দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, খলিফাদের জীবনী দেখেন, তারা কিভাবে জাকাত আদায় করেছে। নবী কি শাড়ি আর লুঙ্গি দিয়ে জাকাত আদায় করেছেন? সাহাবায়ে কেরাম করেছেন, খোলাফায়ে রাশিদিনরা করেছেন। এটা আমরা নতুন ভাবে বানিয়েছি, এটা বেদাত। এটা কি? সুন্নাহ পদ্ধতি হলো রাসূল যেভাবে আদায় করেছেন, রাসূল রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন করতেন, আর রাষ্ট্রীয়ভাবে সেটা গরিব মিসকিনদের তালিকা করে রাষ্ট্র সেটা বিতরণ করতেন, যাকাত তার ঘরে পৌঁছায়া দিতেন। যাকাত তার ঘরে পৌঁছায় দিতেন। আপনি খরচ করার অধিকার আপনার নাই। এখন এই প্রশ্নটা আপনারা ক্লিয়ার হয়ে যান। যারা শাড়ি লুঙ্গি ইফতার সামগ্রী কিনে জাকাতের ফান্ডের টাকা খরচ করে ফেলেছেন, আপনি মনে করছেন জাকাত আদায় করে ফেলেছেন, ওটা দান হবে, জাকাত আদায় হবে না। এরপরে কি কত নম্বর বলছি? 15। 16 নম্বর হলো না, 16 নম্বর বলছি, 17 নম্বর হলো জাকাত দেওয়ার উত্তম পদ্ধতি কি? কিভাবে দিলে পরে জাকাত উত্তম পদ্ধতি হবে? কোন পদ্ধতিটা আমি আপনাদেরকে বলি। সেটা হলো এই, আপনি দেখেন হিসাব করে আপনার 10 লাখ টাকা জাকাত আসছে। কয় লাখ টাকা? আপনার এই বছর 10 লাখ টাকা জাকাত আসছে। আপনি রমজান টু রমজান হিসাব করেন, শাবান টু শাবান হিসাব করবেন, অথবা জানুয়ারি টু জানুয়ারি হিসাব করবেন, একটা বছরের হিসাব দেখেন। আপনি রমজান মাসে হিসাব নিকাশ করে দেখবেন, গত রমজান থেকে এই রমজানে হিসাব নিকাশ করে আমার কাছে এখন 20 লাখ টাকা ক্যাশ আছে। এই 20 লাখ টাকার উপরে আমারে জাকাত দিতে হবে। 20 লাখ টাকা যদি জাকাত চলে আসে, আপনি 20 জন মানুষকে সিলেক্ট করেন। কয়জন? 20 জন। প্রথমে দেখবেন আপনার আত্মীয় স্বজন, প্রথম হবে আপনার আত্মীয় স্বজন। আপনার আত্মীয় স্বজনের ভিতরে কারা কারা গরিব আছে, মিসকিন আছে, ফকির আছে, ঋণগ্রস্ত আছে, অসহায় আছে, বিধবা আছে, আপনি তাদের একটা তালিকা করবেন। দেখবেন 20 লাখ টাকার মধ্যে আপনি তাকে 1 লাখ করে জাকাত দিয়ে দিবেন। কত করে? 1 লাখ টাকা। বোন ও খালাম্মা ও আন্টি ও চাচি ও চাচা ও জ্যাঠা, 1 লাখ টাকা আপনাকে দিলাম। আগামী বছর আপনাকে আর দেব না। আপনি 1 লাখ টাকা আপনার সাথে আরো কিছু টাকা পয়সা নিয়ে একটা ছোটখাটো ব্যবসা করেন, আমি আগামী বছর আর 20 জনকে দেব, আগামী বছর আর 10 জনকে দেব, অথবা 2 লাখ টাকা করে দেন। তাহলে আগামী বছর আরো 10 জন, পরের বছর আরো 10 জন, পরের বছর যখন এইভাবে দিতে থাকবেন, আগামী 10 বছর এই পরিকল্পনায় যদি আমাদের দেশের ধনী লোকেরা যদি জাকাত দেয়, খোদার কসম বাংলাদেশে আর কোনো গরিব মানুষ থাকবে না। এখন যারা জাকাত দিচ্ছে তারা দিতেই আছে, আর যারা নিচ্ছে তারা নিতেই আছে, কিন্তু দারিদ্র বিমোচন হচ্ছে। জাকাত দেয় 10 টাকা, দেখি ধনী লোকের বাড়ির সামনে লাইন আর লাইন, জাকাত আনতে গিয়ে অনেক মানুষ মারা যায় কত পিষ্ট হয়ে। এরকম আছে না? নেই? আছে। জাকাত নিতে গিয়ে মারা যাচ্ছে ধনী লোকের গেটের সামনে শত শত মানুষ। কি ব্যাপার? উনি আজকে জাকাত দিচ্ছে। জাকাত দিচ্ছে কি? একটা শাড়ি, একটা লুঙ্গি, 50 টাকা 100 টাকা করে উনি জাকাত দিচ্ছে। বলেন আগামী কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে যদি জাকাত দেয়, এই দেশের দারিদ্র বিমোচন হবে? অথচ ওনার আশপাশে অনেক গরিব মানুষ আছে, আশপাশেই ওনার অনেক গরিব মানুষ। উনি যদি একটা পরিকল্পনা নিয়ে আগাতেন, আমি 10 বছরের একটা পরিকল্পনা নিলাম, আমার এলাকায় আর কোনো গরিব মানুষ থাকবে না। এই হচ্ছে জাকাতের সিস্টেম। এরপরে কি? এরপরে 18 নম্বর প্রশ্ন, জাকাত ফরজ হওয়া সত্ত্বেও যারা জাকাত আদায় করে না, শরীয়তের পরিভাষায় তাদেরকে কি বলা হবে? অনেক মানুষ আছে বারবার উমরা করে, হজ করে, আছে না? অনেক লাখ লাখ টাকা সে খরচ করে, সে অনেক কিছু করে, কিন্তু জাকাত নামাজ পড়ে, রোজা রাখে, সে জিকির করে, তালাওয়াত করে, তার ইবাদত সব ঠিক আছে, কিন্তু জাকাতের সময় সে জাকাত আদায় করে না। সে গরিবের হক আদায়
করে না। শরীয়তের পরিবেশে সে যদি ইচ্ছা করে যাকাত না দেয়, ইচ্ছা করে যাকাত না দেয়, তাহলে সে কাফের হয়ে যাবে। সে যদি অস্বীকার করে যে এটা তো আমার ইনকাম, এটা আমার ইনকাম, আমি কষ্ট করে করেছি, আমি কেন যাকাত দেব, এই মানসিকতা যদি অন্তরে কাজ করে, সে সাথে সাথে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর যদি অবহেলায় অলসতায় না দেয়, স্বীকার করে কিন্তু দেয় না, তাহলে সে ফাসিক হয়ে যাবে। কি হবে? ফাসিক হয়ে যাবে। তাহলে যাকাত ইসলামের মধ্যে যাকাত দেওয়া ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়াটাও ফরজ। 10 নম্বর, যাকাত ফরজ হওয়ার শর্ত কি কি? 19 নম্বরে যাকাত ফরজ হওয়ার শর্ত কি? 1 নম্বর মুসলিম হতে হবে, 2 নম্বর বালেগ হতে হবে, 3 নম্বর জ্ঞানবান হতে হবে, 4 নম্বর স্বাধীন হওয়া, 5 নম্বর নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, 6 নম্বর ওই মাল ঋণ মুক্ত হওয়া। এই 6টা কোয়ালিটি যার আছে তিনি কি দিবেন? নাবালেগ, কোটি কোটি টাকার মালিক, বাবা টাকা রেখে গেছে, নাবালেগ এখনো বালেগ হয় নাই, তার সম্পদ যথাযথ অবস্থা থেকে যাবে, সে বালেগ হওয়ার পরেই যাকাত দিবে। 20 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা কোরআনের কত জায়গায় যাকাতের কথা বলেছেন? আপনারা জানেন যাকাতের নামাজের কথা কতবার বলেছেন? এটা আমরা সবাই জানি। আল্লাহ নামাজের কথা কোরআনে 82 বার বলেছেন, কিন্তু যাকাতের কথা আল্লাহ কোথায় বলেছেন, কতবার বলেছেন? আল্লাহ তাআলা যাকাতের কথা 32টি স্থানে বলেছেন। কয়বার? 32টা জায়গায়। এবং নামাজ ও যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই কথাটা আল্লাহ নামাজ পড়ো যাকাত দাও, নামাজ পড়ো যাকাত দাও, এই কথাটা পাশাপাশি আল্লাহ 28 বার বলেছেন। কয়বার বলেছেন? টোটালি 32 বার। আর নামাজ পড়ো যাকাত দাও বলেছেন কয়বার? 28 বার। তাহলে যাকাতের গুরুত্ব আছে না নাই? আছে। 21 নম্বর হলো যাকাত কার হক? এটা কি আল্লাহর হক না বান্দার হক? যাকাত আল্লাহর হক না, যাকাত কার হক? আল্লাহর হক। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। নামাজ, রোজা, হজ, তেলাওয়াত, জিকির আজকার, ইবাদত, এগুলো কার হক? কিন্তু যাকাতটা হলো গরিবের হক। আপনি যদি গরিবের হক না দেন, এটা আল্লাহ মাফ করবে। হকটা কার? গরিবের হক। আল্লাহ বলে যতক্ষণ হক আদায় করবো না, যার হক যাকে দিবা না, আমি আল্লাহ তোমাকে মাফ করব না। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, নিশ্চয় ধনীদের সম্পদের ভিতরে গরিবের হক আছে, গরিবের অধিকার আছে। যাকাত করুণা নয়, যাকাত গরিবের অধিকার। গরিব মানুষ, সে শ্রম দেওয়ার কারণেই আপনি আজকে ইন্ডাস্ট্রির মালিক, আপনি ফ্যাক্টরির মালিক, আপনি দোকানের মালিক, আপনি বিল্ডিং এর মালিক। তাদের শ্রম না দিলে আপনি বিল্ডিং এর মালিক হতে পারবেন না, ইন্ডাস্ট্রির মালিক হতে পারবেন না। তারা শ্রম দিয়েছে বলেই আপনি আজকে কোটিপতি হয়েছেন। অতএব কোটিপতি যখন হয়েছেন, লাখপতি যখন হয়ে গেছেন, এখন গরিবের হক আদায় করে দেন, আল্লাহ তাআলা তোমার সম্পদ আরো বাড়িয়ে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 22 নম্বর, অনেকে বারবার হজ করে, যাকাত উমরা করে, কিন্তু যাকাত দেয় না। তাদের হজ উমরা কবুল হবে কিনা? তাদের হজ উমরা কবুল হবে কিনা? গরিবের হক আদায় না করে বারবার হজ আর উমরা করলে ওটা আল্লাহর দরবারে কবুল হবে? বলেন হজ করা কয়বার ফরজ? বলেন কয়বার? কোটি কোটি টাকা থাকলেও শুধু একবার হজ ফরজ। কয়বার? একবার ফরজ। এখন আপনি বারবার হজে যাচ্ছেন, কিন্তু গরিবের হক আদায় করতেছেন না, অবশ্যই আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করানো হবে। হ্যাঁ, আপনি গরিবের হক আদায় করেন, বারবার হজও যাচ্ছেন, উমরাও যাচ্ছেন, তাহলে তো এটা আরো উত্তম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 26 নম্বর, যাকাত প্রদান করলে কি উপকার হয়? হুজুর যাকাত দিলে কি হবে? যাকাত দিলে আপনার কাছে 1 লাখ টাকা আছে, আপনি 2,500 টাকা যাকাত দিয়ে দিয়েছেন, বাকি আছে কত? ধরেন 97,500 টাকা। ওই 97,500 টাকা ওটা নিরাপদ হয়ে যাবে, ওটা কালিমা মুক্ত হয়ে যাবে। ওই 97,500 টাকার উপরে আল্লাহ আরো কোটি কোটি টাকার বরকত দিয়ে দেবেন।
কিন্তু আপনি যদি যাকাত আদায় না করেন, এটা আগুনে পুড়ে যাবে, সমুদ্রে ডুবে যাবে, আপনার ডায়রিয়া হবে, ক্যান্সার হবে, আলসার হবে, প্যারালাইসিস হবে, নানান রোগে রোগাক্রান্ত হয়ে যেই টাকাটা আপনি গরিবকে দেন নাই, ওই টাকাটা আপনাকে হাসপাতালে দিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। চিন্তা করে দেখো রে মান, রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। 25 নম্বর প্রশ্ন, হুজুর যদি যাকাত না দেয়